বাঁচতে হলে হাঁটতে হবে। বন্ধুগণ, সুস্থভাবে বাঁচতে হলে প্রতিদিন হাঁটুন। সকালে হাঁটলে শরীরের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত এবং অক্সিজেন পৌঁছে যায়। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সহজে অসুখে পড়ার প্রবণতা কমে। সকালে সম্ভব না হলে বিকালে হাঁটুন। হাঁটা হলো ব্যায়ামের মধ্যে সবচেয়ে উপকারী। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট এ হাঁটা সারাদিন ভালো কাটতে সাহায্য করে এবং স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত আলো বাতাসপূর্ণ জায়গায় কমপক্ষে আধ ঘন্টা হেঁটে নিন। প্রতিদিন হাঁটতে যাওয়ার আগে লক্ষ্য রাখুন আপনার পোশাকটি যথেষ্ট আরামদায়ক এবং হাঁটার উপযোগী কিনা। হাঁটার আগে একটু ঢিলেঢালা পোশাক পরে নিন। হাঁটার জন্য আরামদায়ক জুতা কিনে নিন। সঙ্গে অবশ্যই খাবার পানি রাখুন। প্রতিদিন সকালে হাঁটার সময় বিশুদ্ধ বাতাস ও সুন্দর পরিবেশ আপনার হৃৎপিণ্ড ও মনের কর্মক্ষমতা বাড়িয়ে তুলবে। হাঁটার সময় হৃৎপিণ্ড শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে, ফলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ও সবল থাকে এবং আপনার আয়ু বাড়িয়ে দেয়। সকালে প্রতিদিন কিছুক্ষণ করে হাঁটলে ফুসফুসে তাজা বাতাস প্রবেশ করার সুযোগ পায়। এ বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে হৃৎপিণ্ড রক্তকে বিশুদ্ধ করে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে সরবরাহ করে। ফলে মস্তিষ্ক সচল থাকে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সকালে নিয়মিত হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত সকালে হাঁটলে রক্তে লোহিত কণিকাগুলো থেকে চর্বি ঝরে যায়। এছাড়াও হাঁটার সময় রক্তে ইনসুলিন ও গ্লুকোজ ক্ষয় হয়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। এছাড়া প্রতিদিন সকালে হাঁটলে প্রচুর পরিমাণে ঘাম হয়, ফলে ত্বকের লোমকূপগুলো খুলে যায় এবং শরীরে দূষিত পদার্থগুলো ঘামের মাধ্যমে বের হয়ে যায়, ফলে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় দেখায়। নিয়মিত সকালে হাঁটলে মেদভুঁড়ির হাত থেকে রক্ষা পাওয়া যায়। হাঁটলে প্রচুর ক্যালোরির ক্ষয় হয়, ফলে নিয়মিত কম ক্যালোরি খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিন সকালে অন্তত আধা ঘন্টা করে হাঁটলে মেদ কমে এবং দেহের আকৃতি সুন্দর হয়। প্রতিদিন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখের 12টা বেজে যাচ্ছে। চোখকে কিছুটা আরাম দিতে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন সকালে হাঁটার বিকল্প নেই। গবেষণায় দেখা যায়, সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে দৃষ্টিশক্তি ভালো থাকে। হাঁটার আছে অনেক উপকারিতা। এর ফলে পেশি সুগঠিত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়, হজমে সাহায্য করে এবং মস্তিষ্কে ও সতেজ রাখে, বার্ধক্য প্রতিরোধ করে। এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ বা মুড ভালো রাখে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্নায়ুবিজ্ঞানী প্রফেসর শেন ও মারা হাঁটার কিছু উপকারিতার কথা তুলে ধরেছেন। তিনি ডাবলিনে ট্রিনিটি কলেজের মস্তিষ্ক বিষয়ে গবেষণা করেন। তিনি বলেন, হাঁটার ফলে মস্তিষ্ক সক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশি শক্তি কমে যাওয়া, কিন্তু তার চেয়ে বড় কথা, এর ফলে মস্তিষ্ক শুকিয়ে মরে যেতে শুরু করে। আমরা যখন হাঁটি তখন পেশিতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। হার্ট ভালো থাকে। হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটা খুবই উপকারী। আমাদের পূর্বপুরুষেরা যারা শিকার করে জীবন ধারণ করতেন, তারা দিনে 15 থেকে 17 মাইল হাঁটতেন। হজমে সাহায্য করে। হাঁটলে মানুষের পরিপাকতন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে। মানুষ যখন অনেক হাঁটাচলা করে তখন তার খাবারও বেশি হজম হয় বলেন সেন। কোষ্ঠকাঠিন্য কাটাতে ঔষধ না খেয়ে আপনি যদি হাঁটতে বের হন, সেটা অনেক ভালো। এর সাহায্যে আপনি খুব সহজেই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। সমস্যা সমাধানে সাহায্য করে। হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর ফলে অনেক সমস্যার সমাধান করাও সহজ হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেটা সমস্যা সমাধানে অনেক সহায়ক হয়। অনেক বড় বড় লেখক, দার্শনিক এবং গণিতজ্ঞের কাছ থেকে আমরা জেনেছি যে হাঁটতে হাঁটতে তারা কীভাবে অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় ঔপন্যাসিক স্টিফেন কিং এর কথা। তিনি নিয়মিত হাঁটতে বের হন এবং প্রচুর হাঁটেন।
বিষণ্ণতা কাটাতে সাহায্য করে। স্নায়ুবিজ্ঞানী সেন ও মারা বলেছেন, বিষণ্ণতার সঙ্গে বসে থাকার সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিষ্ক্রিয় ব্যক্তিদের বেলাতে বিষণ্ণতা দেখা যায়। বন্ধুগণ, আসুন আমরা প্রতিদিন হাঁটার অভ্যাস করি, আমরা সবাই সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।